আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লাহ এই জাতির শুভবুদ্ধি দান করুক। কারণ যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই, যারা বিএনপি করে তারাও আমার ভাই, যারা জামাত ইসলাম করে তারাই এদেশেরই সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? পুলিশ ভাইরা এখানে যারা আছেন, আমরা আপনাদের শত্রু নই, বরং প্রতিটা মাহফিলে আপনাদের জন্য আমি দোয়া করি, কেউ না করলেও। কারণ আপনারা বিবি বাচ্চা ছেলে মেয়ে রেখে এখানে এসে আমাদের খেদমত করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের পরিবারকে হেফাজত করুন। আপনারা আলেমুল আমাদের হেফাজত করবেন, আলেমুল আমাদের সম্মান দিবেন, আল্লাহ আপনাদের পরিবারের উপরে রহমত নাজিল করবে। ভালো মানুষকে কাঁদাবেন, ওরা ওই আমতলায় জামতলায় বেশি বদদোয়া করবে, ওই দোয়া ডাইরেক্ট পরিবারের ভিতরে ঢুকবে। ছেলে খুনি হবে, মেয়ে পরের সঙ্গে বেরিয়ে যাবে, তুমি দায়িত্ব পালন করবা, বউ পরকিয়া করে হাঁটা করবে। মানুষের বদদোয়াটা সাংঘাতিক জিনিস। একটা কাবা ঘর ভেঙে আবার তৈরি করে দিলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু একটা মানুষের মনে ব্যথা দিলে সেই মানুষটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবীর কাছে প্রশ্ন, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন বলুন তো সত্য বলে আসলাম, এরপরে হলো কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে বাপ আর মার সংমিশ্রণে যে সন্তানটা হয়, ওটা ছেলে কি মেয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাব, আগামী অক্তে আগামী সাথে তুমি কি খাবে, কোন জিনিস দিয়ে তুমি আহার করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আগামীকাল তুমি কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে সিনেমা উদ্বোধন করতে আসলো, জীবনেও জানতো না আজকে সিনেমা উদ্বোধন আমার দ্বারা হবে না, এটাও জানতো না। কিন্তু গাড়ির থেকে নামলেই মাথা ঘুরে পড়ে গেল, সিনেমার উদ্বোধন হলো না। তাহলে ওই সংবাদটা দুনিয়ার কেউ রাখে না, কে রাখে? তো আমাদের এরশাদ সাহেব রাখতো, নির্বাচন আসলে একটা কল কৌশল খারাপ করে দিত। নির্বাচন এসেছে, ও সিএমএস হাসপাতালে যেই বুড়ি আছে, আর ওই সুটকি বুড়িটা ওই রকম। আর এখন যে জিএম কাদের না, ও আর এক গাদ্দারের গাদ্দার, ও আর এক বেঈমানের বেঈমান, ও আর এক মির্জাফর। এই মির্জাফতের কারণে 18 কোটি মানুষ কাঁদতেছে। ওই মির্জাফরের এক পাগল মানে 3 পাগল জন্মতে, ঠিক আছে? ঠিক পাগল তোমার দরবারে সব পাগলের খেলা, বাবারে হরেক রকম পাগল দিয়ে সাজাইছো বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এক মির্জাফর চলে গেছে, আর 3-4 মির্জাফর রেখে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এরা যদি মির্জাফরি না করতো আমাদের দেশের অবস্থা এত খারাপ হতো না। নির্বাচনের আগে ভারত কানে ডেকে কি বললো, কি কায়দায় বললো, ভারত যা বলেছে আমার বলা যাবে না, কারণ তোমার ভাষা বলা যাবে না। বিয়াদব, দেশের টাকা খাও, দেশের বেতন খাও, আর ভারত কি বললে বলা যাবে না। একদিন জনগণ রাজপথে ফেলেছে, আল্লাহ খুলবে, ভারত কি বলি সেটা আদায় করবে। সেদিন কোন দাদা বাবু পাশে থাকবে না, জনগণ ধরবে, একটা আমরা খুলি ফেলবে। সর্বশেষ কথা হলো, কবে কার কোথায় মৃত্যু হবে কে জানে? ইন্নাল্লাহ আলিম খবীর, সকল খবর কার হাতে? আল্লাহর হাতে। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন হচ্ছে
কিয়ামতের প্রথম আলামত কোনটি? নবী বললেন, কিয়ামতের আগে পূর্ব দিগান্তের থেকে একটা লু হাওয়া বাহির হবে, অগ্নি বাহির হবে। সেই অগ্নিতে সব মানুষজন পোড়াতে আসবে, জঙ্গল পুড়ে যাবে। আর কিছু দিনদার মানুষেরা মক্কা মদিনায় চলে যাবে। বাইরের সব লোকের উপর কিয়ামত হবে, ইমানদারের উপর কোনো কিয়ামত হবে না, ওরা শান্তিতে থাকবে। এক। 2 নম্বর হচ্ছে জান্নাতি মানুষের প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য হলো, জাহান্নামে মানুষ পড়বে, পুজ রক্ত, গলি গলি পায়খানা, পেশাব, পুজ রক্ত, সর্দি কাশি সব এক ড্রেনে বাহির হবে। এরপরে জাহান্নামী মানুষেরা বলবে, পানি দাও, পানি দাও। ফেরেশতারা ওই নালার থেকে পানি কাটাই নিয়ে আসবে। এবার জাহান্নামী মানুষদের ওই পুজ রক্ত পায়খানা সর্দি কাশি খাওয়াবে। খাওয়ানোর পরে ওই বমি হবে, নাড়ি ভুড়ি খানিকটা সামনেতে বেরোবে, খানিকটা পিছনেতে বেরোবে। ওই যে বেরোবে আর ভিতরে ঢুকবে না, ওই অবস্থায় কিয়ামতে থাকতে হবে। এই জন্য জাহান্নামী মানুষের প্রথম খাদ্য হলো পুজ রক্ত। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো সন্তান মায়ের মতন, কোনো সন্তান বাবার মতন হয় কেন? হুজুর বললেন, আমি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িনি, বড় ডাক্তারও নয়, তবে আল্লাহ আমাকে জানিয়েছে, বাপ মা যখন বিশেষ একটা সময় মিলিত হয়, মিলিত হওয়ার পরে 2 জনের নাপাক পানি বাহির হয়। মায়ের পেটের ভিতরে একটা জরায়ু আছে, বেলুনের মতন একটা বেলুন আছে, যেগুলো আমরা বাচ্চা যখন হয়, তাই কুকুরের বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, যার বাচ্চা হোক, আগে কিন্তু পানি আসে, ওইটারে মারা বলে পানি মুসি বা বেলুন, যাই বলেন। ওই বেলুন প্রত্যেকটা মায়ের রেহেমের পেটের ভিতরে থাকে। ওই বেলুনের মুখটা আলগা হয়ে যায়। স্বামী আর স্ত্রী যখন মেলামেশা করে, বেলুনের মুখটা আলগা হয়ে যায়। আলগা হওয়ার পরে এই নাপাক পানি ঘুরতে ঘুরতে সর্বপ্রথম মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে যার পানি ঢোকে, মহিলার পানি ঢুকলে চেহারা মহিলার মতন হয়, স্বামীর পানি ঢুকলে সন্তান স্বামীর মতন দেখতে হয়। সে ছেলে হোক আর মেয়ে হোক, ওই জরায়ুর ভিতরে যার নাপাক পানিটা আগে ঢুকবে তার হলো মতন চেহারা হবে ছেলের অথবা মেয়ের। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি শেষ নবী, সত্যিকার নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তোমরা আমার মানো আর না মানো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই কথা থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনগুলো চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, কুদরতি রাইনে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান সূরা লোকমানের একটা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। মেহেরবানি করে যতগুলো কথা হয়েছে আমল করার তৌফিক দিয়ে দাও। যত লোক এসেছে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। যত লোক দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করো। এই মসজিদে যারা দান দিয়েছে সকল দাতার দান কবুল করে নাও। এই মসজিদের বাকি কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। বন্ধুর খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।